আমি মনীষা দাস শ্রীরামপুর থেকে আসছি। আমি স্বাস্থ্যবিদটাকে অনেকদিন আগের থেকে আসছি। উনি আমাকে বলেছিলেন আমার ছেলে স্টার পাবে, একদম যা বলেছেন সব মিলে গেছে, স্টারই পেয়েছে। এবং ওনার জন্য আজকে আমি মিষ্টি নিয়ে এসেছি। এমনকি আমার স্বামী আয় উন্নতি ছিল না, সেগুলোও উনি করে দিয়েছেন। এখন আবার এসেছি, আমার স্বামীর শরীর খারাপ, সেটাও উনি বলেছেন ভালো করে দেবেন। আর আমার ছেলেকেও বলেছেন উচ্চ মাধ্যমিকে স্টার পাইয়ে দেবেন। উনি শাস্ত্রীজি সত্যি ভালো মানুষ এবং ভগবান তুল্য উনি। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা অন্যরকম কথা বলবো। আমি গোচর নেই, নক্ষত্র নিয়ে বলি, নক্ষত্র সঞ্চার নিয়ে বলি, ট্রানজিট নিয়ে বলি। আজকে একটা অন্যরকম কথা বলবো, যে কথাটা আপনাদের ভালো লাগবে এবং খুব ভালো একটা যোগ পাচ্ছে। কিন্তু আগামী 9ই অক্টোবর বক্রী হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আমাদের জ্ঞান, চেতনা, বিবেক, বৈরাগ্য, অর্থ দেয়, কিন্তু প্রাচুর্য দেয় শুক্র। বৃহস্পতি অর্থের জায়গাটা কিন্তু তৈরি করে দেয়। বৃহস্পতি আমাদের জ্ঞান দেয়, চেতনা দেয়, বিবেক দেয়, বুদ্ধি দেয়। রেক্টোগেট হচ্ছে বৃহস্পতি কথায় আগামী 9ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি। মহাষষ্ঠীর দিন দুর্গাপুজোর প্রাককালে কিন্তু হচ্ছে এবং ভীষণ একটা ভালো কিন্তু যোগ কিন্তু আসছে কিছু কিছু রাশি। বৃহস্পতি 9ই অক্টোবর সকাল 10:01 বক্রী হচ্ছেন, বৃষ রাশিতেই কিন্তু থাকছেন। বৃষ রাশিতে এখন থাকবেন 1 বছর। 1 মে বৃহস্পতি এসেছিল কোথায় বৃষ রাশিতে। আগামী মে মাস পর্যন্ত 2025 বৃহস্পতি থাকবেন। কিন্তু তার মধ্যে বৃহস্পতির ওই নক্ষত্র এবং বক্রী, এই রেক্টোগেট এবং এইগুলো কিন্তু আমাদের কিন্তু থাকবে। এই রেক্টোগেট বৃহস্পতি অর্থাৎ বক্রী অবস্থায় কিছু গ্রহ ভালো দেয়, কিছু গ্রহ কিন্তু বক্রী অবস্থায় খারাপ দেয়, কিছু গ্রহ বক্রী অবস্থায় ভালো ফল দেয়। বিশেষ করে তার মধ্যে একটি মহাগ্রহ দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থায় ভালো ফল দেয়, এটা কিন্তু আমরা পাই। আর কি শুক্র বক্রী অবস্থায় ভালো ফল দেয়। আবার শুক্র বৃহস্পতি যদি কারোর এক ঘরে থাকে এবং সেটা যদি একাদশ ঘর হয়, তাহলে কিন্তু মহাসমুদ্রের মধ্যে মানে তার একটা অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর। দুটোই ব্রাহ্মণ গ্রহ, ব্রাহ্মণস্য ব্রাহ্মণ গতি। বৃহস্পতি একটা ব্রাহ্মণ গ্রহ, শুক্র একটা বৃদ্ধ ব্রাহ্মণ গ্রহ। শুক্রের রূপটা দেখবেন ব্রাহ্মণ গ্রহ, খুব বৃদ্ধ একদম। যাই হোক, সেই প্রসঙ্গে আমি আসবো আবার পরে। কিন্তু এখন যেটা পাচ্ছি, বৃহস্পতি কারুর যদি বক্রী অবস্থায় থাকে, যাদের মিষ্টির বিজনেস আছে তাদের কিন্তু ফুলে ফেপে যাবে এই বক্রী অবস্থায় হলে। দেখবেন মিষ্টি বা মিষ্টি জাতীয় বা চিনি বা রেস্টুরেন্ট টাইপের কোনো যদি বিজনেস, খাদ্যদ্রব্য বা কোনো হলুদ রঙের কিছু দ্রব্যের যদি তার ব্যবসা থাকে বা কাপড় জামার বিজনেস থাকে, তাহলে বৃদ্ধি হবে, বৃদ্ধি হবেই। শুক্র কিন্তু আগামী 9ই অক্টোবর সকাল 10:01 বক্রী অবস্থায় বক্রী হচ্ছেন কোথায়, একদম বৃষ রাশিতেই। কিন্তু আগামী মে মাস পর্যন্ত বৃহস্পতি ওখানে থাকবেন। কিন্তু এই বক্রিয়াটা থাকবে 2025-এর 13ই ফেব্রুয়ারি পর্যন্ত এই বক্রিয়াটা থাকবে। তাহলে আমরা পাচ্ছি কিন্তু এই 9ই অক্টোবর, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 5 মাস কিন্তু বক্রী অবস্থায় থাকবেন, রেক্টোগেট থাকবেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। এই সময় কিছু রাশির কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন, আপনাদের অনেক কিন্তু ভালো হওয়ার কথা। বিশেষ করে যাদের বৃহস্পতি এমনি ছকে খুব ভালো আছে, এমনি গোচরে তো বৃহস্পতি এখন কোথায় আছে, বৃষের ঘরে আছে, 1 বছর থাকবে মে মাস পর্যন্ত। কিন্তু বক্রী অবস্থায় এখন থাকবে কিন্তু 4-5 মাস, আগামী 2025-এর 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই বৃহস্পতি বিপরীতগামী হওয়ার ফলে, বিপরীতমুখী হওয়ার ফলে কিন্তু অনেক রাশির কিন্তু ভালো হবে। বিশেষ করে বলবো বৃষ রাশির অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে। যারা বিজনেস করছেন তাদের ফুলে ফেপে যাবে এই কটা মাস। বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। মানসিক অস্থিরতা চলছিল, সেটা কাটবে, অর্থের একটা প্রাচুর্য চলে আসবে। ব্যবসা যারা করছেন বিশেষ করে বলছি তাদের কিন্তু ভালো হবে। মিথুন রাশির ক্ষেত্রে যারা প্রকাশনার সঙ্গে যুক্ত আছেন, যারা সিনেমা শিল্পের সাথে যুক্ত আছেন, যারা একটু ক্রিয়েটিভ লাইনে আছে, গান বাজনা, তাদের কিন্তু খুব ভালো হওয়ার যোগ আছে। যাদের মিথুন রাশি এই বৃহস্পতি বক্রীর ফলে কিন্তু দেখবেন মিলিয়ে নেবেন, অনেক ভালো হবে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো ভীষণ ভালো আছে, ভীষণ ভালো আছে কর্কট রাশির। বৃহস্পতি 9ই অক্টোবর থেকে বক্রী অবস্থায় যাওয়ার জন্য একটু কর্কট রাশির অন্য গ্রহের দিন বলেছিলাম একটু খারাপ আছে, কিন্তু যেহেতু আবার পেলাম বৃহস্পতি বক্রী অবস্থায় চলে যাচ্ছে আগামী 9ই অক্টোবর সকাল 10:01 থেকে 2025-এর 13ই ফেব্রুয়ারি পর্যন্ত এই বক্রী অবস্থায় বৃষ রাশিতেই থাকবে। যার ফলে কিন্তু অনেক দিক থেকে ভালো হওয়ার যোগ কিন্তু প্রবল। বক্রী মানে দূরে, সূর্য থেকে কিছুটা দূরে চলে যায়।
তখন কিন্তু একটা সূর্যের থেকে দূরে আসা মানে বৃহস্পতি তার স্বমূর্তি নিজ মূর্তি ধারণ করে সে নিজে ফল দিতে থাকবে বক্রী অবস্থায়। আমরা সূর্যের আলোয় আলোকিত হই, সমস্ত মানুষ সমস্ত গ্রহ যখন সূর্য থেকে দূরে চলে আসবে, বৃহস্পতি তার নিজ মূর্তি ধারণ করে বক্রী অবস্থায় অনেক কিছু ভালো কিছু করার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। বক্রী অবস্থায় কিছু রাশি, কর্কট রাশির ভালো হবে, বৃষ রাশি, মিথুন রাশির ভালো হবে, আর কি হবে ধনু রাশি। ধনু রাশির অর্থের প্রচুর সমাগম হবে, অর্থ যেটা বেরিয়ে যাচ্ছিল সেটা যাবে না, হঠাৎ করে কিন্তু অর্থ পাওয়ার যোগটা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যাদের ধনু রাশি ধনু লগ্ন মিলিয়ে নেবেন। তার সঙ্গে মীন রাশির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে। মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি বৃষের ঘরে রেক্টোকেট অবস্থায় আছে, যার ফলে মীন রাশির ক্ষেত্রে যাদের মিষ্টির বিজনেস, মীন রাশির ক্ষেত্রে যাদের এই লিকুইডের বিজনেস, মিষ্টি জাতীয় বিজনেস, খাবারের বিজনেস, রেস্টুরেন্টের বিজনেস ফুলে ফেপে যাবে এই 4-6টা মাস। মিলিয়ে নেবেন আমার কথা, ভীষণ ভালো একটা যোগ পাচ্ছে কিন্তু যাদের মীন রাশি মীন লগ্ন। এই বৃহস্পতি কিন্তু আমাদের জ্ঞান, বৃহস্পতি চেতনা, বৃহস্পতি বিবেক। একটা জিনিস রেক্টোকেট হওয়ার ফলে একটু খারাপ যায়, বৃহস্পতি কিন্তু আমাদের দেখে কিন্তু রোগ মানে কিছু কিছু রোগ যায়। বৃহস্পতি গ্ল্যান্ড গ্রন্থির কারক গ্রহ, যাদের থাইরয়েড আছে তাদের কিন্তু বাড়বে। কোন কোন রাশির গ্রহের বললাম, বৃষ, মিথুন, কর্কট, ধনু এবং মীন। থাইরয়েড যাদের আছে তারা কিন্তু একটু কষ্ট পাবে রোগ জ্বালাটা। বৃহস্পতি কি কি রোগ দেখে, কি কি জায়গাগুলো দেখে বলছে, বৃহস্পতি কণ্ঠ, গ্রীবা, হৃদয়, পৃষ্ঠ, আমাদের কাঁধ এবং আমাদের পার্শ্ব সাইড, দু সাইডটা বৃহস্পতি দেখে কিন্তু, বাহু, উদর এইগুলো কিন্তু দেখে, হৃদয় এবং আমাদের কিন্তু গুচ্ছদ্বার মানে আমাদের গোপন জায়গাগুলো কিন্তু বৃহস্পতির এখানে অবাধ বিচরণ চলে এবং বৃহস্পতি দেখে। মস্তক, মুখ, জঙ্ঘা এবং আমাদের স্কন্ধ, আমাদের কিন্তু মস্তক, মাথাও দেখে বৃহস্পতি। এইগুলো থেকে একটু সাবধান সতর্কতা থাকবেন। একটু রেক্টোকেট হলে আবার এই রোগ জ্বালাগুলো বিশেষ কিন্তু দেয়, এগুলো আপনাদের সাবধান সতর্কতা করলাম। বাকি জায়গাগুলো অর্থের জায়গাটা ভালো হবে, বিভিন্ন দিক থেকে প্রবলেম সেগুলো কাটবে। এবং বিশেষ করে বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, ধনু রাশি, মীন রাশি এই একটা ভালো যোগ পেলাম। বৃহস্পতি বক্রী, অন্য গ্রহ বক্রী কিন্তু ভালো ফল দেয়নি, কিছু গ্রহ বক্রী অবস্থায় ভালো ফল দেয় বলে আপনাদের পেয়ে গেলাম, আপনাদের দিলাম। আপনাদের দেখবেন অনেক ভালো থাকবেন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন, অনেক বেটার আছে। এবং বৃহস্পতির যে হাত, এই হাত দেখবেন অনেকের একটু নিচু হয়ে গেছে, এই জায়গাটা মাউন্ট, বৃহস্পতির মাউন্ট বলে। এই বৃহস্পতির মাউন্ট দেখবেন এই সময়টা যাদের দেখবেন বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, ধরুন লাল লাল হালকা একটা লাল আবহাওয়া দেখতে পাওয়া যাবে। এবং মাউন্ট কিন্তু ভীষণ বড় হবে, ভালো হবে, উঁচু হবে। উঁচু মাউন্ট মানেই কিন্তু তারা ভালো। আমাদের 6 মাস ছাড়া হাতের রেখা কিন্তু চেঞ্জ হয়, আপনারা জানেন না, আমি বলছি। যে যার ফলে যে রাশিগুলোর ভালো নেই বললাম, তারা প্রতিদিন ঘুম থেকে উঠে বাসি মুখে দুটো হাতের রেখাগুলো দর্শন করবেন। আর দুটো হাত কিন্তু এরকম করে একটু দুটো হাত বুঝলে কিন্তু গরম হবে, এই গরমের ভাবটা কিন্তু গালে নেবেন। কি অসাধারণ ভালো ফল হবে। সবাই করতে পারেন, এটা প্রতিদিন করতে পারেন। বিশেষ করে যাদের যে রাশিগুলো বৃষ, মিথুন, কর্কট, ধনু এদের তো ভালো আছে মেন, বাকি রাশিগুলোর কথা বললাম, এই কাজগুলো করুন। আর প্রত্যেকে হাতটা নিজ হাতে দর্শন করুন, দেখবেন অনেক ভালো হবে। বৃহস্পতি আমাদের জ্ঞান দেয়, চেতনা দেয়, বিবেক দেয়, যার ফলে অনেক কিছু। বৃহস্পতি আমাদের এই যে জায়গাটা, বৃহস্পতির মাউন্ট দেখবেন অনেকের উঁচু থাকলে তার অর্থের জায়গাটা ভালো। এটা হচ্ছে শনির জায়গা, এটা হচ্ছে মঙ্গল এবং রবির জায়গা, এটা রবির জায়গাটা, মঙ্গল এই দিকে, এটা হচ্ছে বুধের জায়গা, আর এখানে হচ্ছে কিন্তু অবশ্যই শুক্র, আর এখানে চন্দ্র। তো যার ফলে কিন্তু এই হাতের রেখাও কিন্তু দেখবেন, হাতের কালার যাদের দেখবেন একটু একটু লালচে কালার, একটু হালকা গোলাপি কালার, তাদের জীবন কিন্তু সার্থক, তাদের জীবন কিন্তু ভালো। আর মাঝে মাঝে হাতের কালার দেখবেন অনেক কালচে পিলচে হয়ে যাচ্ছে, তাদের রাহুর দশা চলছে বা শনির দশা চলছে। হাত দেখেও কিন্তু আমরা বলতে পারি, অনেকবার এই কথাগুলো বলেছি। তো এইগুলো সঞ্চারগুলো পেলাম, তো আপনারা খুব ভালো থাকুন, আরও ভালো হোক, যাতে যে রাশিগুলোর কথা বললাম সেই রাশিগুলো সত্যি যাতে ভালো হয়, মায়ের কাছে কামনা করি। খুব ভালো থাকুন, নমস্কার।